গুড মর্নিং এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আমি আজকে আপনাদেরকে মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট করে দেখাবো। তো ইনগ্রিডিয়েন্টসগুলি কী কী লাগবে সেটা আমি বলে দিচ্ছি। আমি একটা কুচনো লাউ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি মুগ ডাল, অল্প সিদ্ধ করে নিয়েছি, অল্প জল ভাপ দিয়ে নিয়েছি, মানে বেশি সেদ্ধ করিনি। আর এখানে নিয়েছি মশলা। কী কী লাগবে সেটা হলো আমি বলে দিচ্ছি। আস্ত জিরে ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা, তেজপাতা, তারপর নিয়েছি হলুদ, তারপরে নুন, তারপরে ভাজা মশলা, আর ওখানে নিয়েছি নারকেল, কুচনো নারকেল। এখন আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে অল্প তেল দিয়ে দিলাম আর আস্ত জিরে সম্বার দিয়ে দিলাম। তারপর নারকেলটাও আমি একটু ভেজে নেব। নারকেলটা দিয়ে দিলাম। এখন আমি কুচনো লাউগুলি দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। তারপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে নেব। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর অল্প ঢেকে দিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আবার ভালো করে নেড়ে নেব। তারপর সেদ্ধ করা মুগ ডালটা ডালে দিয়ে দিলাম। খুব সিম্পল রান্না, কিন্তু খুব ভালো লাগে। আর শীতের মরশুমে তো লাউয়ের জবাবই নেই। আর এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিলাম। ভাজা মশলার মধ্যে তেজপাতা, মৌরি, গরম মশলা দিয়েছি একটু, আর শুকনো লঙ্কা দিয়ে আমি শুকনো কড়াইতে ভেজে তারপর গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে অল্প 2-4টে তেজপাতা দিয়ে দিলাম। হয়ে গেল, ভালো করে নেড়ে নিলাম। এখন আমি বেড়ে দেখাচ্ছি। শীতের মরশুমে এই মুগ ডালের লাউ ঘন্টটা খুব মুখরোচক, খুব ভালো লাগে। বাড়িতে করে দেখবেন, আপনারা তো নিশ্চয়ই করেন। অল্প ঘি দিয়ে দিয়েছি, খেতে খুব ভালো লাগে। দেখুন, ভালো লাগলে আপনারা আমাকে সাপোর্ট করবেন। নমস্কার।